বাঙালিরা সাধারণত খুব বাটাবাটি খেতে ভালোবাসে এবং বানাতে পারে। তার মধ্যে যদি মানকচু বাটা হয় তাহলে কথাই নেই। আমি কিভাবে মানকচু বাটা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে ভালো লাগবে। যে কোনো বাটা গরম ভাতে বেশি খেতে ভালো লাগে, আর বেশি করে কচু বাটা গরম ভাতে বেশি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগতম সকল বন্ধুদের আমার আজকের এই রেসিপিতে। হ্যাঁ, আজ আমি যে রেসিপি করব সেটা তো আপনাদের বলে দিলাম, মানকচু বাটা। আপনারা মানকচু বাটা খেতে পছন্দ করেন কিনা বা এরকম বানান কিনা কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা এরকম করেন বা যেরকমই করেন, মানকচু বাটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, যে কোনো কচু বাটা বলুন বা যে কোনো বাটাই বলুন। আর বাঙালিদের ঘরে সবসময় বাটাবাটি খাওয়াটা খুব পছন্দ করে। আপনি পেট ভরে মানকচু দিয়ে ভাত খান, সহজে কিন্তু মানকচু হজম হয়ে যায়। মানকচুর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, ফাইবার, পটাশিয়াম, আমাদের শরীরের পুষ্টির জন্য খুব ভালো উপাদান। এখানে মানকচু চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। কিছুটা নিলাম নারকেল এবং লেবু, রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, একটু সর্ষে এবং কিছুটা সর্ষে দানা। এগুলো সব আমি একসাথে মিলে বেটে নিব। আর পোস্তদানা আপনাদের নিজের অনুযায়ী দিবেন, তবে নারকেলটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। আমি দেখুন এরকমভাবে বেটে নিলাম। ভিতরে যেন কোনো দানা না থাকে, তাহলে মুখের মধ্যে খেতে ভালো লাগবে না। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম। হ্যাঁ, এটা সরষের তেল দিয়ে অবশ্য করতে হবে। গোটা শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরা দিলাম। এটা একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে গন্ধটা খুব ভালো বার হয়। আর এই গন্ধতেই খেতে বেশি ভালো লাগে। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি সেই কচু বাটাটা দিয়ে দিলাম। আপনারা অনেকেই জানেন যে এই কচু বাটা কেমন ভাবে করতে হয়, তবুও আমি বলে দিচ্ছি, যেহেতু আমি ভিডিও দিচ্ছি পরপর তো বলতেই হবে কি দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন অনবরত আমার পালা কী হবে, নাড়িয়ে যাওয়া, যাতে নিচে না লাগে। হ্যাঁ, সামান্য তো চিনি দিতেই হবে কচু বাটার মধ্যে। বন্ধুরা, একটা জিনিস আমি প্রথমে বলতে ভুলে গেছি, আমি যে লেবুটা রেখেছি তা কিন্তু আমি ওটার মধ্যে বেটে নিইনি, তাহলে তো তিতা হয়ে যাবে। আমি লেবুটা অর্ধেকটা যেটা রেখেছি সেটা পরে আমি দিব। এখন আমি এটাকে ভালো করে নাড়ানো শুরু করেছি, যাতে নিচে না লেগে যায়। আর এটা একদমই শুকিয়ে ফেলতে হবে, নইলে খেতেও ভালো লাগবে না এবং গলাটা ধরার সম্ভাবনা থাকে। আর কচু বাটা বলুন বা যে কোনো বাটাবাটির মধ্যে নাড়াচাড়াটা বেশি হয়, না হলে নিচে লেগে যায়। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যখন এই বাটাবাটি বা কচু বাটা হতো, তখন চারিদিকে গন্ধ বার হয়ে যেত এবং সবাই আমরা বসে যেতাম কখন বাটাটা কমপ্লিট হবে, আমরা ভাত মাখা খাবো। মানে ঠাকুমা দিদিমারা ভাতটা সেটা মেখে দিবে, তারপরে আমরা খাবো। আর এখনকার বাচ্চারা তো কচু বাটা বলুন যে কোনো বাটা অনেকেই কম খায়, তবে এরকমভাবে বাটলে নারকেল দিয়ে বাচ্চারা সাধারণত খেয়ে নেয়। এর মধ্যে আমি এখন লেবু রসটা দিয়ে নিয়েছি, দিয়ে আবার একটু নাড়িয়ে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ততক্ষণে আমার নামানো হয়ে যাবে। তারই মাঝে আমি আপনাদের কিছু কথা বলছি, যেটা বরাবর বলে থাকি। হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখছেন, যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটাকে, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে বেল বটন অন করে দিবেন, কারণ যখনই আমি কোনো নতুন রান্না বা রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে ভিডিওটা দেখতে পারবেন। খুব ভালো লাগলে পরিবার আত্মীয়র মাঝে শেয়ার করে দিবেন, তারা দেখার সুযোগ পাবে। আর ভিডিওর মধ্যে প্রথমবার আমার ভিডিও দেখছেন বা আগে দেখেছেন, ফলো করেননি, এখনই তাহলে ফলো করে নেবেন যদি ভালো লাগে। আর সরষের তেল দিয়ে রাখবো, যখন আমি গরম ভাত নামিয়ে খেতে বসবো তখন এটা একসাথে লাগিয়ে খেতে বসবো, তাতে খেতে আরও ভালো লাগে। হ্যাঁ, ফেসবুক থেকে যদি প্রথমবার এই ভিডিও দেখে থাকেন, আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে ফলো করতে ভুলবেন না। আর শেয়ার তো নিশ্চয়ই করে দিতে পারেন, যাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা দেখার সুযোগ পায়। আর ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা ভিডিওটা দেখলো, ধন্যবাদ।